বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশ হওয়ার কারণে এখানে প্রাকৃতিকভাবে এবং মানুষের তৈরি অসংখ্য খাল আছে। আর খাল আমাদের জীবনে খাল অনেক উপকার করে। কিভাবে খালের মধ্যে যে প্রাণী প্রবাহিত হয়, এই পানির কারণে আমাদের যে বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ, কৃষি সেচের জন্য খাল আমাদের অনেক উপকার করে। এবং খালের মধ্যে বিভিন্ন রকম জলজ প্রাণী বসবাস করে। বিশেষ করে যে মাছ, আমাদের যে মাছের চাহিদা সেখানে খাল থেকে আমাদের অনেক উপকার হয়। এবং আমাদের যে আপনারা জানেন যে 2024 সালে যেই বন্যা হয়েছে, এটা আসলে আমি বলবো যে বন্যা না, অতিবৃষ্টির কারণে আমাদের জলাবদ্ধতা হয়েছে। এবং সেই জলাবদ্ধতার কারণে এই পানিগুলো আমাদের ঘরেই চলে গেছে। যদি আমাদের খালগুলা দখল না হয়ে যেত, খালগুলা অবৈধভাবে ভরাট না হয়ে যেত, তাহলে এই অতিবৃষ্টির পানিগুলা খালে যেত, খাল থেকে প্রবাহিত হয়ে সেগুলা নদীতে চলে যেত, তখন সেগুলা আর আমাদের ঘরের মধ্যে পৌঁছাতো না। এবং এভাবেই আমাদের জীবনের সাথে আমাদের খালের সাথে একটা সম্পৃক্ততা আছে। খাল আমাদের জীবনে অনেক উপকার করে। জিয়াউর রহমান 1977 সালে এই খাল খনন কর্মসূচি চালু করেন। প্রায় দীর্ঘ বছর এটা বন্ধ থাকার কারণে জনাব তারেক রহমান পুনরায় সেটা আবার চালু করেন, তার বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য। জলবদ্ধতা সৃষ্টি হয় সেটা দূরকরণের লক্ষ্যে তিনি পুনরায় কাজটা চালু করেন। এবং ইনশাল্লাহ তিনি ক্ষমতা আসার 2 মাসের মাথায় সে কাজগুলা আবার পুনরায় চালু করেন। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি খাল খনন কর্মসূচিগুলো চলতেছে। খাল কাটার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে। তবে খাল কাটতে গিয়ে আমাদের আশেপাশের মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। এই খালের যে আশপাশে মানুষগুলো আছে, ওনাদেরকে একটা বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনাদের যেসব বর্জ্য আছে, যেসব ময়লা আছে, সবগুলা এনে একদম খালের মধ্যে ফালাবেন না আগের মতো। এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। এবং আশপাশে অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন যারা খালের মধ্যে বাঁধ দিয়ে, জাল দিয়ে মাছ চাষ করেন, এতে করে পানি প্রবাহ বাধা সৃষ্টি হয়। এরপরে কিছু মানুষ আছেন যারা প্রতি বছর সুপারি বীজানের কারণে আপনার পানিগুলা পুরা নষ্ট হয়ে যায়। এতে করে খালের পানি নষ্ট হওয়ার পরে মাছ টাছ এগুলা অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবং অনেকে আছেন যে দখলবাজ মানুষগুলা, যারা এই নিজের জায়গা যেখান দিয়ে আছে ওইখান দিয়ে আস্তে আস্তে মাটি ফালায়, ওইখানে আপনারা ঘর করেন অথবা দোকান করেন। এতে করে খালে অনেক ক্ষতি হয়, সরকারি জায়গা দখল হয়ে যায়। আর এতে করে খালের মূলত সমস্যা হয়। যাই হোক, আমরা সবাইকে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন একদম সরকার থেকে নিচ পর্যন্ত, যারা এই খালের অক্লান্ত পরিশ্রম করে সুন্দর করে দিয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের আশপাশের যে পরিবেশ আছে সেটা নিরাপদে রাখবেন। আসসালামু আলাইকুম।